আসসালামু আলাইকুম। আজকে কল্পনা চাওলার প্যাসেজটি পিপল আর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রির যে ইউনিটে রয়েছে এই ইউনিটের গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এই প্যাসেজটিতে কল্পনা চাওলা বিষয়ে আমরা আজকে জানবো এবং তার প্যাসেজটির বাংলা অনুবাদ শিখবো এবং এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ এবং সিনোনিম অ্যান্টোনিম দেখব। তাহলে আমরা শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি কল্পনা চাওলার জন্ম এবং মৃত্যুর একটা সময়কাল দেওয়া আছে এখানে। 17 মার্চ 1962 সাল এবং 1 ফেব্রুয়ারি 2003 সাল। তাহলে মানে খুবই অল্প সময় সে কিন্তু পৃথিবীতে ছিল এবং এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সে অনেক কীর্তি রেখে যেতে সক্ষম হয়েছে বা কাজ রেখে যেতে সক্ষম হয়েছে, যার জন্য সে এখনো বিখ্যাত। আমাদের উপমহাদেশের অন্যতম বিখ্যাত বলতে প্রথম দিকের প্রথম সারির মহিলা অ্যাস্ট্রোনটদের মধ্যে সে কিন্তু প্রথম ছিল আর এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ একজন অ্যাস্ট্রোনট সারা পৃথিবীব্যাপী। তাহলে কল্পনা চাওলা ওয়াজ বোর্ন ইন কার্নাল। কার্নালে সে জন্মগ্রহণ করেছিল, ইন্ডিয়ার কার্নাল জায়গাটাতে। সে কমপ্লিটেড হার আর্লি এডুকেশন। সে তার প্রাথমিক শিক্ষাকে সম্পন্ন করেছিল, কমপ্লিট মানে তো সম্পন্ন করেছিল আমরা জানি, অ্যাট এ লোকাল স্কুল, স্থানীয় একটি স্কুলে। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন। সে ছিল প্রথম ইন্ডিয়া জন্মগ্রহণ করা মহিলা বা মেয়ে। অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন এবং দ্বিতীয় ব্যক্তি ইন স্পেস, মহাকাশে, ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ থেকে। তাহলে কন্টিনেন্ট শব্দটার মানে আমরা কিন্তু জানি যে মহাদেশ, এবং সাব মানে উপ, আর মানে কি উপমহাদেশ, সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ। আফটার গ্র্যাজুয়েটিং ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করার পরে ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, পাঞ্জাব প্রকৌশল কলেজ থেকে, চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 1982। চাওলা মানে যুক্তরাষ্ট্রে চলে যায় 1982 সালে। আমরা জানি 24 ঘন্টার বেশি যে কোনো সময়ের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। অবটেইন মানে কি? অর্জন করা। এটার সিনোনিম যদি বলি তাহলে কি হবে? অবটেইন এর সিনোনিম হবে হচ্ছে আর্ন, অ্যাচিভ, গেদার। হ্যাঁ, মাস্টার্স ডিগ্রি, সে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিল ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস। ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে সে হচ্ছে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিল। লেটার, পরবর্তীতে, শি ডিড হার পিএইচডি, সে তার পিএইচডি করেছিল ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে কোনো একটি প্যাসেজকে অনুবাদ করার জন্য আমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে এবং কোথায় কোথায় ভাঙবো সেটা ভাঙবো হচ্ছে কনজাংশনের পূর্ব পর্যন্ত অথবা প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত। ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, ডিটারমাইন মানে সংকল্পবদ্ধ হওয়া। তাহলে ডিটারমাইন্ড এটা একটা অ্যাডজেক্টিভ করা হয়েছে, ডিটারমাইন সংকল্পবদ্ধ হয়ে, টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনট হওয়ার জন্য বা অ্যাস্ট্রোনট হতে। বিকাম মানে তো হওয়া আমরা জানি, আর অ্যাস্ট্রোনট হচ্ছে মহাকাশচারী। ইভেন ইন দ্য ফেজ অফ দ্য স্পেস শাটল, ইভেন ইন দ্য ফেজ, ইভেন ইন দ্য ফেজ অফ স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? ডিজাস্টার মানে পতন, ডিজাস্টার মানে ভাঙন, ডিজাস্টার মানে হচ্ছে কোনো কিছুর বিপর্যয়, এগুলো। আর হ্যাঁ, এখন চ্যালেঞ্জার নামের যে স্পেস শাটল ছিল বা মহাকাশ যান ছিল, সেই মহাকাশ যান কিন্তু অন 28 জানুয়ারি 1986 সালে এই মহাকাশ যানটার একটা দুর্ঘটনা ঘটেছিল, দ্যাট লিড টু দ্য ডেথ অফ ইটস 7 ক্রিউ মেম্বার, যা এর 7 জন যে নাবিক ছিল, নাবিক বলতে এখানে যারা হচ্ছে ওই অ্যাস্ট্রোনট যারা ছিলেন, ওনারা সবাই কিন্তু মারা গিয়েছিলেন। দ্যাট লিড টু দ্য ডেথ, যার মৃত্যু ঘটিয়েছিল অফ এর 7 ক্রিউ মেম্বার, এর 7 জন অ্যাস্ট্রোনটের বা ক্রিউ মেম্বারের। চাওলা জয়েন্ট নাসা ইন 1988। চাওলা এর 2 বছর পরেই কিন্তু নাসাতে মানে জয়েন করেছিল। কত সালে? 1988 সালে। শি বিগান ওয়ার্কিং অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হিসেবে সে কাজ করা শুরু করেছিল। হোয়ার, যেখানে, শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ করেছিল সেখানে। অন ভার্টিক্যাল টেক অফ, ভার্টিক্যালি টেক অফ করার জন্য, ভার্টিক্যালি কিভাবে সে টেক অফ করবে,
মানে ওই উম, আর হচ্ছে অ্যান্ড ল্যান্ডিং, ভার্টিক্যালি কিভাবে ল্যান্ডিং করবে। এখন আমরা যদি এখানে একটু দেখতে চাই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল শব্দটার অর্থ হচ্ছে উলম্ব ভাবে, খাড়াখাড়ি ভাবে, মানে মানে শীর্ষ, সরাসরি উপরের দিকে লম্বা ভাবে। ভার্টিক্যাল মানে লম্বা ভাবে, উলম্ব ভাবে, খাড়াখাড়ি ভাবে উড্ডয়নটা অথবা খাড়াখাড়ি ভাবে ল্যান্ডিংটা কিভাবে করা যায়, এই বিষয়ে কিন্তু সে গবেষণা করতেছিল। গবেষণা তার বিষয়টা ছিল এটা। আর আরেকটি শব্দ যদি আমরা এখানে দেখে আসি, যে এখানে পরিচিত একটি শব্দ, সরি অপরিচিত একটি শব্দ, কম্পুটেশনাল। তাহলে হচ্ছে এটা হচ্ছে গুণতিক, কাউন্ট, গণনা। ফ্লুইড, ফ্লুইড মানে তো হচ্ছে কোনো কিছু তরল পদার্থ, ডাইনামিক্স মানে হচ্ছে নাড়াচাড়া, মানে হচ্ছে ডাইনামিক তরল পদার্থের নাড়াচাড়ার বিষয়ে তার রিসার্চের বিষয় ছিল। আরেকটা আর ভার্টিক্যাল টেক অফ এন্ড ল্যান্ডিং, উলম্ব ভাবে যে কোনো একটা কিছু যখন উড্ডয়ন করবে, মানে রকেট তো সরাসরি উপরের দিকে উড্ডয়ন করে, তো উপর দিকে উড্ডয়ন করার সময় এবং ল্যান্ডিং করার সময় এই যে ফ্লুইড গুলো, তরল গুলোর আচরণ কেমন হয়, এদের মানে কি ধরনের পজিশনে থাকে এবং এরা কি ধরনের কাজ করে, এই বিষয়ে মূলত গবেষণা সে করতো। in 1991, 1991 সালে সে গট ইউএস সিটিজেনশিপ, ইউএস সিটিজেনশিপ নাগরিকত্বটা পেয়ে যায় সে, and started her career, তার কেরিয়ারটা শুরু করে দেয় অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট, নাসার একজন অ্যাস্ট্রোনট হিসেবে। অ্যাস্ট্রোনট মানে কি, মহাকাশচারী হিসেবে। ইন 1995, 1995 সাল থেকে সে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে কাজ শুরু করে। শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচিত করা হয়েছিল ফর হার ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ফ্লাইটের জন্য, ইন 1996, 1996 সালে। আমরা কিন্তু জানি যে 24 ঘন্টার বেশি সময়ের জন্য ইন ব্যবহার করা হয়। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ড, সে এই ফলোয়িং ওয়ার্ডগুলো বলেছিল হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস। ওয়েটলেসনেস এই শব্দটার অর্থ কি হবে এবং এই শব্দটার গঠন হলো কিভাবে। ওয়েট শব্দটার হচ্ছে ওজন, লেস মানে ওজনহীন, আর অ্যানি ডাবল এস দিয়ে এটাকে কিন্তু আবার নাউন করা হয়েছে, ওজন শূন্যতায়, ওজনহীনতায়, অফ স্পেস মহাকাশের, মহাকাশের ওজনহীনতায় বা ওজন শূন্যতায় যখন সে ভ্রমণ করতেছিল, তখন এই ফলোইং বা মানে পরবর্তী যে কথাগুলো, এই কথাগুলো বলেছিল। ইউর জাস্ট ইউর ট্যালেন্ট, তুমি হচ্ছে জাস্ট তোমার মেধা, তুমি যা হবে তা তোমারই মেধা, তোমার মেধা দিয়ে তুমি তা হবে, এই কথাটাই মূলত বলতে চেয়েছিল। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, তুমি হচ্ছে জাস্ট তোমার মেধা। শি হ্যাড ট্রাভেলড 10.68 মিলিয়ন মাইলস, 10.6 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিল সে। as many as 252 times around the earth, আমরা জানি কোনো জায়গা টাইমের সাথে যদি আমরা এস যোগ করে দিই, টাইম শব্দের সাথে যখন এস হবে তখন এটার অর্থ হবে বার। তাহলে কতবার এটাকে রাউন্ড করেছিল পৃথিবীটাকে, 252 বার পৃথিবীকে রাউন্ড করেছিল। আচ্ছা, দ্য ফার্স্ট স্পেস মিশন, মিশন STS 87 began on 19 November 1997 with 6 other astronauts. এটা যে দেখি তার ফার্স্ট মহাকাশ মিশন, মহাকাশ যে মিশনটা তার শুরু হইলো STS 87, বিজ্ঞান শুরু হয়েছিল অন 19 নভেম্বর 1997। আচ্ছা, এখানে অন ব্যবহার হলো কেন, 24 ঘন্টার পূর্ণ সময়ের জন্য সবসময় অন ব্যবহার করতে হবে। উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস, আরো 6 জন মহাকাশচারীর সাথে। অন দ্য স্পেস, স্পেস শাটল কলম্বিয়া, কলম্বিয়ায় করে, কলম্বিয়া নামে স্পেস মহাকাশযানে। আদার, অন হার ফার্স্ট মিশন, তার প্রথম মিশনের মধ্যে, দ্যাট লাস্টেড ফর 15 days, যা 15 দিন যাবত মানে লাস্ট করেছিল, মানে স্থায়ী হয়েছিল। 16 hours 34 minutes and 4 seconds। আচ্ছা, তাহলে কতক্ষণ ভ্রমণ, সেই ভ্রমণটা লাস্ট করেছিল, স্থায়ী হয়েছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড। তাহলে প্রশ্ন যদি এখানে করা হয় যে ভ্যালেন্টিনা, সরি কল্পনা চাওলার সে প্রথম মিশনে কতক্ষণ সময় মহাকাশে অবস্থান করেছিল, তাহলে আমাদের এই লাইনটাকে থেকে কিন্তু অ্যান্সার করতে হবে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে পৃথিবীকে কতবার ভ্রমণ করেছিল, সেটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু 252 বার হবে।
সে কতটুকু পথ অতিক্রম করেছিল, তাহলে কিন্তু হবে 10.67 মাইল, মিলিয়ন মাইলস। আচ্ছা, ওকে। তাহলে আমরা আবার চলে আসছি, তাহলে সে ট্রাভেলড 6.5 মিলিয়ন মাইলস। তাহলে প্রথম ইসের মধ্যে 6.5 মিলিয়ন মাইল সে ট্রাভেল করেছিল। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডেপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট। স্পার্টান যে স্যাটেলাইটটা রয়েছে, সেই স্পার্টান স্যাটেলাইটটাকে এখানে সে ডেপ্লয় করার জন্য, আমরা যদি দেখে যে রেসপন্সিবল শব্দটা থেকে যদি দেখে আসে, রেসপন্সিবল মানে হচ্ছে কোনো কিছুতে দায়িত্বশীল থাকা, মানে কোনো কিছুর জন্য দায়ী থাকা বা দায়িত্বশীল থাকা। আর ডেপ্লয় শব্দটা যদি দেখি, তাহলে দেখবো হচ্ছে কোনো কিছুকে মোতায়েন করা, কোনো কিছুকে চালানো। তাহলে ডেপ্লয়িং এর মানে এইখানে চালানোর জন্য, মানে এটাকে মোতায়েন করার জন্য যে জায়গায় এটাকে স্থাপন করতে হবে, সেই জায়গায় স্থাপন করার জন্য স্পেস, স্পেসের মধ্যে এই দায়িত্বটা কার ছিল? কল্পনা চাওলার ছিল। আমি যদি আরেকবার একটু দেখি, শি ওয়াজ রেসপন্সিবল, সে ছিল দায়িত্বশীল, ফর ডেপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট, স্পার্টান স্যাটেলাইটটাকে ডেপ্লয় করার জন্য। ডেপ্লয় মানে মানে যথাযথ জায়গায় স্থানান্তরিত করার জন্য বা প্রতিস্থাপন করার জন্য। হুইচ, হাউএভার, যাই হোক, যা মালফাংশন, মালফাংশন মানে হচ্ছে ত্রুটি দেখা দেওয়া, বিচ্যুত দেখা দেওয়া, কোনো কিছুতে মানে আহ, যন্ত্রপাতিতে গন্ডগোল দেখা দেওয়া। এর মানে কি? তারপর এর মানে হচ্ছে যে এই স্পেসক্রাফটটা যে প্রতিস্থাপন করবে, ম্যানুয়ালি প্রতিস্থাপন করার জন্য এখানে কিন্তু ত্রুটি দেখা দিল। তাহলে এখানে নেসেসিয়েটিং এ স্পেস ওয়াক, নেসেসারি শব্দটা আমাদের পরিচিত, আর এইখানে ATING যোগ করা আছে কিন্তু, এর মানে এই শব্দটা কিন্তু এখন এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। নেসেসিয়েট মানে প্রয়োজন হওয়া, মানে প্রয়োজন হয়েছিল এই স্পেস ওয়াক, একটি মহাকাশে হেঁটে যাওয়া। মহাকাশে তো হেঁটে যাওয়া যায় না, বাই উইলসন স্কট অ্যান্ড টেকোডিও, উইলসন স্কট অ্যান্ড টেকোডিওর মাধ্যমে মহাকাশে তাকে বের হতে হয়েছিল আর কি, ওই স্পেস শাটলের বাইরে। টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনট, তার আরো দুইজন যে অ্যাস্ট্রোনট ছিল, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, এই স্যাটেলাইটটাকে মানে স্থাপন করার জন্য, মানে সারিয়ে তোলার জন্য বা যথাযথভাবে কাজে ফিরিয়ে আনার জন্য, উদ্ধার করার জন্য। তাহলে রিট্রাইভ শব্দটার মানে হচ্ছে উদ্ধার করা, উদ্ধার করে নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচন করা হয়েছিল, ফর হার সেকেন্ড স্পেস মিশন STS-107, তাহলে তার দ্বিতীয় মিশন STS-107-এ অংশগ্রহণ করার জন্য। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড, বারবার এই মিশনটা বিলম্ব হচ্ছিল। টু শিডিউলিং কনফ্লিক্টের জন্য, অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, এবং কারিগরি মানে সমস্যার জন্য। আচ্ছা, শিডিউল শব্দটার অর্থ কিন্তু আমরা জানি যে একটির পরে আরেকটি, আরেকটির পরে আরেকটি, এভাবে যখন চলতে থাকে তখন কিন্তু আমরা এটাকে শিডিউল বলে থাকি। মানে একটি শিডিউল মেনটেন করে এই কাজ করতে হয়, এটা আমরা বলে থাকি। মানে কোনো কিছুর পরিকল্পনা করা বা পূর্ব সময়সূচি নির্ধারণ করা, সেটাকে আমরা কিন্তু শিডিউল বলে থাকি। অনুসূচি বা তালিকা যেটা বলে থাকি আমরা, পূর্ব সময় নির্ধারণ করে দেয়া ছিল যেটা, সেটা বারবার ডিলেড হচ্ছিল। মানে তাকে ডিলে মানে শব্দটার মানে হচ্ছে বিলম্ব হওয়া, বারবার বিলম্ব হচ্ছিল। রিপিটেডলি মানে হচ্ছে বারবার। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড, এই মিশনটি বারবার বিলম্ব হচ্ছিল। ডিউ টু মানে হচ্ছে কারণে, কিসের কারণে? ডিউ টু শিডিউল কনফ্লিক্ট, শিডিউল কনফ্লিক্টের কারণে। শিডিউল কনফ্লিক্ট মানে হচ্ছে আজকে বিকেলে যাওয়ার কথা, ওই বিকেলে এইখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে যাওয়া যায়নি, এর কারণে এটা বিলম্ব হয়ে যাচ্ছে। পরবর্তীতে আরেকটি ডেট দেওয়া হচ্ছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকটি ডেটের সাথে মিলে গেছে। টেকনিক্যাল প্রবলেম, কারিগরি সমস্যার জন্য। অন 16 জানুয়ারি 2003, তাহলে 16 জানুয়ারি 2003 সাল, কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড, কল্পনা চাওলা চূড়ান্তভাবে শুরু করলো হার নিউ মিশন, তার নতুন মিশনটি, উইথ 6 আদার স্পেস ক্রিউ, আরো 6 জন স্পেস ক্রিউ এর সাথে। অন দ্য ইল ফেটেড স্পেস শাটল কলম্বিয়া, দুর্ভাগা স্পেস শাটল কলম্বিয়ায় করে। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট,
সে মিশনের অন্যতম একজন বিশেষজ্ঞ ছিল, মিশন বিশেষজ্ঞ ছিল। চাওলা, স্পেশালিস্ট মানে তো বিশেষজ্ঞ, এটা আমরা জানি। চাওলা রেসপন্সিবিলিটিস, চাওলার এইখানে অ্যাপোস্ট্রোফি এস, এটার অর্থটা কিন্তু আমরা জানি এর, এর মানে হচ্ছে কি চাওলার রেসপন্সিবিলিটিস, দায়িত্ব, ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল দ্য মাইক্রোগ্র্যাভিটি, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, গ্র্যাভিটি তো আমরা শব্দটার অর্থ জানি এর মধ্যে। আচ্ছা, আচ্ছা এখন মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ, মানে ক্ষুদ্র মধ্যাকর্ষণ। এটা কিভাবে হয়, কেমন হয়, এটার বিষয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল তাকে। মানে এখানে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করা। ফর হুইচ, যার জন্য দ্য ক্রিউ কন্ডাক্টেড, ক্রিউরা মানে এইখানে সংযুক্ত হয়েছিল নিয়ারলি 80 এক্সপেরিমেন্ট, প্রায় 80টির মতো এক্সপেরিমেন্ট, স্টাডিং আর্থ, পৃথিবীকে অধ্যয়ন করে বা পৃথিবীকে গবেষণা করে, অ্যান্ড স্পেস সায়েন্স, মহাকাশকে গবেষণা করে, মহাকাশ বিজ্ঞান গবেষণাতে, অ্যাডভান্স টেকনোলজি, অগ্রসরমান যে চিন্তার যে মানে যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজিগুলোতে, ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, কি কি বিষয়। তাহলে এখন যদি এখানে একটা প্রশ্ন করা হয় যে চাওলার দায়িত্ব কি ছিল তার দ্বিতীয় মিশনে, চাওলার দায়িত্বগুলো কিন্তু পুরা এই লাইনটাই হচ্ছে উত্তর হবে চাওলার দায়িত্ব। কি কি দায়িত্ব ছিল চাওলা? চাওলার দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল, এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করতে হবে। আচ্ছা, ফর হুইচ হি কন্ডাক্ট, 80টি এক্সপেরিমেন্ট করেছিল। স্টাডিং আর্থ, স্পেস সায়েন্স নিয়ে মানে এখানে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল। অ্যাডভান্স টেকনোলজির প্রয়োগ, মানে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল ডেভেলপমেন্টের জন্য। এবং অ্যাস্ট্রোনট, মহাকাশচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে তাকে গবেষণা করতে হয়েছিল। আচ্ছা, এখন আমরা যদি শেষাংশটা একটু দেখি, আফটার এ 16 ডে সায়েন্টিফিক মিশন ইন স্পেস, মহাকাশের 16 দিনের একটি বৈজ্ঞানিক মিশনের, 16 দিনের বৈজ্ঞানিক মিশনের পরে, পরে শব্দটা পেলাম পেলাম কোথা থেকে? আফটার থেকে। অন 1st February 2003, কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড, ডিসইন্টিগ্রেটেড মানে ভেঙে পড়ে যাওয়া, ভেঙে পড়ে গিয়েছিল, ওভার টেক্সাস, টেক্সাসের উপরে, ডিউরিং ইটস রি এন্ট্রি, এর পুনর্প্রবেশের সময়। মহাকাশ থেকে যখন পৃথিবীতে পুনরায় প্রবেশ করছিল তখন এটা ডিসইন্টিগ্রেট হয়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল, ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর আবহাওয়ায় যখন সে প্রবেশ করলো তখন কিন্তু সে ভেঙে পড়েছিল। আচ্ছা, ভেঙে খণ্ড হয়ে গেল কেন, সেটার কারণ তো উদ্ঘাটন করেছিল পরে। ইনটু প্রিপোজিশনটার ব্যবহারটা যদি আমরা একটু জেনে নেই, এখানে ইনটু হচ্ছে কোন স্থানান্তর, রূপান্তর বা খণ্ড অর্থে ভাগ বোঝানোর জন্য আমরা ইনটু ব্যবহার করি। মহাকাশ থেকে পৃথিবীতে প্রবেশ করেছে এটা বোঝানোর জন্য মূলত স্থানান্তর হয়েছে, দ্যাটস ওয়াই এটা ইনটু ব্যবহার করা হয়েছে। অল দ্য ক্রিউ ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা ডাইড, তাহলে মারা গিয়েছিল চাওলা সহ আরো যে মানে ক্রিউ মেম্বাররা ছিল কলম্বিয়া স্পেস শাটলে বা মহাকাশযানে, সবাই মারা গিয়েছিল। অনলি 16 মিনিটস প্রিয়র, মাত্র 16 মিনিট পূর্বে, টু দেয়ার শিডিউল ল্যান্ডিং, তাদের সূচিতে দেওয়া যে ল্যান্ডিংটা ছিল, ল্যান্ডিং করার মাত্র 16 মিনিট আগে পৃথিবীতেই মানে পৃথিবীর বায়ুমণ্ডলেই তারা সবাই মারা যায়। ইনভেস্টিগেশন, আচ্ছা একটি তদন্ত, শোস দ্যাট, দেখায় যে, দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক দুর্ঘটনাটি হ্যাপেন্ডেড, ঘটেছিল, ডিউ টু, কারণে, এ ড্যামেজ, একটি ক্ষত হওয়ার জন্য, ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার একটি পাখায়, মানে মহাকাশযানের যে পাখা থাকে, দুইটি পাখা থাকে, দুইটি পাখার একটি পাখায় ক্ষত হয়েছিল বা ড্যামেজ হয়েছিল, নষ্ট হয়েছিল। কি কারণ ছিল? কজ, কারণ হলো, বাই এ পিস অফ ইনসুলেটিং ফোম, ইনসুলেট মানে হচ্ছে ফেপে, ফুলে ফেপে ওঠা, ফোম মানে হচ্ছে ফেনা, ওইখানে এক খণ্ড ফেনা যুক্ত হওয়া যায়, এক খণ্ড ফেনা না, মূলত এখানে হচ্ছে যে আমরা জানি যে তরল পদার্থ ও মানে প্রচন্ড ঘর্ষণের ফলে বা ওঠানামার পরে আমরা কিন্তু দেখি যে কিছু ফেনা উৎপন্ন হয়, এই ফেনাগুলোর কারণে। এবং এখানে যে প্রচন্ড ওই যে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কে যেগুলো জমা হয়েছিল টেক অফের সময়, তাহলে ফ্রম এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, এক্সটার্নাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, ফুয়েল তো জ্বালানি, ট্যাঙ্ক মানে হচ্ছে কোনো কিছু মানে রাখার জায়গা, পাইলিং জমা হওয়া, অফ ডিউরিং
পাইলিং অফ মানে হচ্ছে জমা হওয়া থাকা, ডিউরিং মানে হচ্ছে ব্যাপী, দ্য লঞ্চের সময়। আর মানে হচ্ছে যে মহাকাশ যানটি যখন মহাকাশে উড্ডয়ন করা হচ্ছিল, উড্ডয়নের সময় প্রচন্ড ঝাঁকি এবং উত্তাপে এখানে যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে এই যে ফোম তৈরি হয়, ফেনা তৈরি হয়, এই ফেনাটা ওখানে জমা থাকে। ডিউরিং দ্য ইন্টেন্স হিট, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, হিট মানে হচ্ছে তাপ, তীব্র তাপ অফ রিএন্ট্রি পুনর্প্রবেশের সময়, হট গ্যাস যে গরম গ্যাস পেনেট্রেট, এটা হচ্ছে এটা কি করে দিল, যে আমরা জানি মহাকাশ থেকে যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার সময় যে আমাদের যে অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলে এসে কোনো জিনিস কিন্তু উত্তপ্ত হয়ে যায়। এখন উত্তপ্ত হয়ে এখানে কিন্তু তাপ তৈরি হয়, এই তাপেই মূলত এটা মানে একটি পিনান্টেট তৈরি করে, গ্যাসটা চাপ দিয়ে একটি ক্ষত তৈরি করে ফেলে বা ফোড়া তৈরি করে ফেলে, ফোসা তৈরি করে ফেলে, একটা আঘাত তৈরি করে আর কি, বিদ্ধ করে এরকম টাইপের আর কি। ইন্টেরিয়র অফ দ্য উইং, উইং এর ভেতরের অংশে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আচ্ছা, বাহিরের যে এক্সটার্নাল যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কিন্তু মানে জমা ছিল, ফোম জমা ছিল, এবং এই ফোমটাই যখন মানে বিস্ফোরণ ঘটায়, যখন হচ্ছে রিএন্ট্রি করে, রিএন্ট্রির সময়। আচ্ছা, ডেস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, এই যে এখানে যে ধরে রাখার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে ধ্বংস করে ফেলে, কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন, এবং সমস্ত শাটলটাকে ভেঙে ফেলে দেয়, যার ঘটনায় ক্রমে। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে যে ওভারঅল বুঝতে পারলাম হচ্ছে যখন রকেটটি মহাকাশে উড্ডয়ন করছিল, তখন রকেটের এক্সটার্নাল যে উইং আছে, যে পাখা থাকে দুইটা, এই পাখার মধ্যে কিন্তু মানে ফুয়েল রাখা থাকে, এই ফুয়েলের মধ্যে ঘর্ষণ এবং মানে চাপের কারণে বা এখানে ঝাঁকির কারণে ওইখানে হচ্ছে ফোম তৈরি হয়, ফেনা তৈরি হয়। এবং যখন রিএন্ট্রি করে, পুনরায় প্রবেশ করে মহাকাশ থেকে, তখন কিন্তু এই এই ফোমের মধ্যে উত্তপ্ত হওয়ার কারণে এই গ্যাসটা বিস্ফোরণ ঘটায়, এবং বিস্ফোরণ ঘটানোর কারণে পুরো স্ট্রাকচারটা ভেঙে যায় এবং সব ক্রিউ মেম্বারটা মারা যায়। তাহলে আশা করি এই প্যাসেজের যে বঙ্গানুবাদ অর্থ, এই অর্থগুলো বুঝতে পেরেছেন আপনারা। এবং এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো কুইজ আকারে থাকবে, শব্দ অর্থগুলো কুইজ আকারে থাকবে, এবং প্রশ্নগুলোর উত্তর সহ দেওয়া থাকবে। মানে আপনারা আশা করি longgoal.com যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইট থেকে আপনারা তা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এই প্রত্যাশা রেখে সবাইকে মানে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।